আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই মহামারীর সময়ও তোমরা পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ আছো। তো আজকে আমি কম্পিউটার টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে আছি প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টা নিয়ে। যেহেতু বিষয়টা একটু তোমাদের কাছে হার্ড মনে হয়, ক্লাসটা ছিল না তোমাদের, আজকের আমাদের প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রথম অনলাইন ক্লাস। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করবা এবং মনোযোগের সাথে চেষ্টা করবা যে আজকের টপিকসটা আমাদের কনসেপ্ট অফ লজিক গেটস। লজিক গেটটা কি জিনিস সেটা আমাদের জানতে হবে। আমার যতদূর মনে পড়ে আমি তোমাদেরকে সর্বশেষ ক্লাসে লজিক গেট বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সে কারণে আমি লজিক গেট থেকে শুরু করতেছি। আর আগেরগুলো টপিকগুলো আমি তোমাদের পড়িয়েছি, তোমরা নিশ্চয়ই বাসায় সেটা দেখছো, আশা করছি সেগুলো ভালো বুঝছো এবং তোমাদের পরীক্ষা খুব দ্রুতই হবে, সেজন্য তোমরা প্রিপারেশনও নিচ্ছ। তো আমরা আর বেশি কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমাদের পড়ানোর বিষয়বস্তু হচ্ছে কনসেপ্ট অফ লজিক গেটস, লজিক গেটের ধারণা। আচ্ছা, লজিক গেটটা কি জিনিস? লজিক গেট হলো এমন একটা লজিক সার্কিট যার একটা একাধিক ইনপুট থাকবে কিন্তু কেবলমাত্র একটি আউটপুট থাকবে। তো দেখো আমরা সংখ্যাটা লিখি। যে লজিক্যাল সার্কিটের একটা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে লজিক গেট বলে। তাহলে আমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে লজিক গেট কি বা লজিক গেট কাকে বলে, তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো যে সকল লজিক্যাল সার্কিটের একটা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে লজিক গেট বলে। আর আমরা সবাই জানি যে লজিক জিনিসটা কি? লজিক জিনিসটা হচ্ছে যুক্তিসঙ্গত। তো যুক্তিসঙ্গত সার্কিট থাকতে হবে যার একটা ইনপুট থাকতে পারে, দুইটা ইনপুট থাকতে পারে, এক বা একের অধিক, আর আউটপুট থাকবে একটি মাত্র, তাকে লজিক গেট বলে। এখন এই লজিক গেট কি কি প্রকারের হতে পারে সেটা আমাদের জানতে হবে। লজিক গেটকে আমরা সাধারণত তিন প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিমেন্টারি বা বেসিক, দেখো প্রকারভেদ। এক নম্বরে আসতে পারে বেসিক লজিক গেট। এলিমেন্টারি বা বেসিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট, লজিক গেটকে আমরা তিন প্রকারে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এলিমেন্টারি বা বেসিক লজিক গেট, একটা হচ্ছে ইউনিভার্সাল। এখন দেখো লজিক গেটকে আমরা যেহেতু তিন ভাগে ভাগ করছি, এই গেটগুলোকে আবার কিছু কিছু অংশে ভাগ করা যায়। যেমন এলিমেন্টারি বা বেসিক লজিক গেট হলো তিন প্রকার। সেটা কি কি? এখান থেকে আমরা কি কি গেট পেতে পারি? দেখো এখান থেকে আমরা পাবো এক নম্বরে অ্যান্ড গেট, দুই নম্বরে পাবো হচ্ছে OR গেট, তিন নম্বরে পাবো হচ্ছে নট গেট। এলিমেন্টারি বা বেসিক লজিক গেট তিন প্রকার। কি কি?
অ্যান্ড গেট, ওয়ার গেট আর নট গেট। তারপর হচ্ছে কি ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট কয় প্রকার? ইউনিভার্সাল লজিক গেট আমরা দুই প্রকারে ভাগ করতে পারি, সেটা হচ্ছে NAND গেট আর NOR গেট। NOR গেট এটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, আবার দুই প্রকার, সেটা হচ্ছে NAND গেট আর NOR গেট। এখন আমরা কন্ডিশনাল লজিক গেট কয় প্রকার হতে পারে সেটা দেখব। কন্ডিশনাল লজিক গেট দুই প্রকার, সেটা হচ্ছে এক্সক্লুসিভ OR বা XOR, এক্সক্লুসিভ NOR বা XNOR গেট। তো আমরা গেটগুলো দেখলাম। দেখো লজিক গেট, যে লজিক্যাল সার্কিটের একটা একাধিক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি মাত্র, সেটা হচ্ছে লজিক গেট। এই লজিক গেটটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: এলিমেন্টারি বা বেসিক লজিক গেট, তারপর হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, তারপর হচ্ছে কন্ডিশনাল লজিক গেট। এখন এই এলিমেন্টারি বা বেসিক লজিক গেটকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি: অ্যান্ড গেট, OR গেট আর নট গেট। ইউনিভার্সাল লজিক গেটকে দুই ভাগে ভাগ করতে পারি: NAND গেট আর NOR গেট। কন্ডিশনাল লজিক গেটকে দুই ভাগে ভাগ করতে পারি: এক্সক্লুসিভ OR আর এক্সক্লুসিভ NOR। তাহলে আমরা কনসেপ্ট লজিক গেটটার ধারণা সম্পর্কে কিছু হলেও জ্ঞাত হলাম, যে লজিক গেটটা কি জিনিস এবং এটা কত প্রকার এবং কি কি সেটা আমরা ধারণা পাইলাম। এখন এই অ্যান্ড গেট কেমন, OR গেট কেমন, নট গেট কেমন, এগুলো আমাদের জানতে হবে, সেগুলো আমরা এখন শিখব। দেখো আমরা এখান থেকে ধারাবাহিকভাবে এক এক করে করব। এখন দেখো প্রথমে আছে কি গেট? অ্যান্ড গেট। আমরা সবার আগে ছোট্ট একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই অ্যান্ড মানে হচ্ছে যোগ, অ্যান্ড মানে হচ্ছে গুণ, OR মানে হচ্ছে যোগ, আর এই নট মানে হচ্ছে বিপরীত, মানে ইনভার্স, এক কথায় যেটা থাকবে তার বিপরীত। এটা হচ্ছে কোনো কিছুর ইনভার্স, ঠিক আছে? যদি 1 থাকে তাহলে 0 হবে। আমরা জানি বাইনারিতে অনলি দুইটা ডিজিট আছে, 0 আর 1। যদি এখানে কোনো কিছু নট গেটের ইনপুট থাকে 0, আউটপুট হবে 1। যদি ইনপুট থাকে 1, আউটপুট হবে 0। তো আমরা যখন সার্কিট আঁকবো তখন আরো ক্লিয়ার বুঝবো। এখন আমরা অ্যান্ড গেটটা দেখি। অ্যান্ড গেটটা কি জিনিস? যখন ইনপুট, সকল ইনপুট, শুধুমাত্র সকল ইনপুট হাই হবে। অ্যান্ড গেটে কি হবে? যখন সকল ইনপুট হাই হবে তখন সেটা হচ্ছে আউটপুট হাই হবে, সেটা হচ্ছে অ্যান্ড গেট। যে লজিক গেট বা সার্কিটের সকল ইনপুট হাই এবং হাই হবে তাহলে আউটপুট হাই হবে, এবং অন্যথায় আউটপুট লো হবে। আমরা সংজ্ঞাটাকে লিখি: অ্যান্ড গেট দেখো অ্যান্ড গেটটার সংজ্ঞা কি হবে? যে লজিক গেট এর সকল ইনপুট হাই হতে হবে তাহলে আউটপুট হাই হবে, আর যদি সকল ইনপুট হাই না হয় তাহলে আউটপুটটা কি হবে? লো হবে। এখন দেখো আমরা অ্যান্ড গেটের সিম্বল দেখি। অ্যান্ড গেটের সিম্বল
দেখো আমরা জানি লজিক সার্কিটের লজিক গেটটাই কি, যে সার্কিটের এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট, সেটা হচ্ছে লজিক গেট। আগে আমাদের লজিক গেট কিন্তু ঠিক করতে হবে। দেখো এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট এটা হচ্ছে আউটপুট নয়। আমরা জানি অ্যান্ড গেটের সম্পর্ক কি, গুণ, অ্যান্ড মানে গুণ, তাহলে a ডট b। এখন আমরা ট্রুথ টেবিল আঁকবো এই সার্কিটটার। যেহেতু ইনপুট কয়টা, দুইটা, তাহলে আমাদের ট্রুথ টেবিল আঁকার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার, ট্রুথ টেবিল আঁকার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাই এখানে ইনপুট আছে কয়টা, দুইটা, 2 টু দি পাওয়ার 2, তাহলে কত হচ্ছে 4। তাহলে আমাদের ঘর সংখ্যা কত হবে, আমরা যে ট্রুথ টেবিলটা আঁকবো এই ট্রুথ টেবিলের ঘর সংখ্যা হবে এই চারটা। তো আমরা একটা ট্রুথ টেবিল আঁকি। a b এটা হচ্ছে y আউটপুট, ঘর সংখ্যা হবে কত, চারটা। দেখো ট্রুথ টেবিলের নাম্বারিং এর সিস্টেম হচ্ছে, যেহেতু আমরা বাইনারি সংখ্যা অনলি দুইটা ডিজিট পাবো 0 আর 1, তো ট্রুথ টেবিলের সিস্টেম হচ্ছে যেটা ডান পাশে থাকে ইনপুটের ডান পাশের যে ঘরটা থাকবে ওই ঘরে 0 1 0 1 এভাবে ক্রম অনুযায়ী 0 1 যতক্ষণ থাকবে তার আগের ঘরে তোমার লেফট সাইডে যেতে হবে। তার আগের ঘরে হবে 0 0 1 1 0 0 1 1, তার আগের ঘরে হবে 4 0 4 1, মানে চারটা 0, তারপর আবার চারটা 1, তারপর আবার চারটা 0, তার আগে যদি থাকে তাহলে 8টা 0 8 1, 2 টু দি পাওয়ার n সূত্র অনুসারে, 2 টু দি পাওয়ার n সূত্র অনুসারে। আচ্ছা 2 টু দি পাওয়ার n এর সূত্র যদি আমরা দেখো এখানে, তাহলে সেই অনুসারে ওই সূত্র অনুসারে এখানে আমরা 0 1 0 1 সর্বডানে করে আমরা যে ডিজিটটা ব্যবহার করব সেটা হচ্ছে 0 1 0 1। তো তার আগের ঘরে আমরা কি বলছি, তার আগের ঘরে যদি আমাদের যেতে হয় তাহলে তখন হবে 0 0 1 1 0 0 1 1। দেখো আমি এখানে বলছি যে অ্যান্ড গেটের এই যে সিম্বল এখানে বলছি অ্যান্ড গেটের আউটপুটে সব সময় গুণ আকারে হয়। এখন আমরা যদি নরমালি গুণ করি 0 এর সাথে 0 গুণ করি তাহলে কি হয়, 0 হয়। দেখো এখানে 0 হচ্ছে। আবার আমাদের সূত্রে যদি চলে যাই, আমাদের যে সংজ্ঞা আছে সংজ্ঞা অনুযায়ী যে যে লজিক গেট এর সকল ইনপুট হাই হলে আউটপুট হাই, সকল ইনপুট হাই হতে হবে। তার মানে কি, দেখো এখানে ইনপুট লো, তাহলে লো, এখানে সকল ইনপুট হাই হয় নাই, তাহলে এখানেও লো। এখানে বলে দিয়েছে যে অন্যথায় আউটপুট লো হবে। 0 1 সকল ইনপুট কি হাই, এখানে একটা শূন্য আছে, লো আছে, তাহলে এখানে আউটপুট লো হবে। সূত্র অনুযায়ী যে লজিক গেটের সকল ইনপুট হাই আউটপুট হাই, তাহলে এটা অন হবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট। এখন আমাদের এই ট্রুথ টেবিলটা ঠিক আছে কিনা সেটা আমরা সত্যতা যাচাই করতে পারি। আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে গিয়ে এই ট্রুথ টেবিলটা সত্যতা যাচাই করতে পারি। তো দেখো আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিট আঁকি। এই একটা ভোল্টেজ সোর্স, এই হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম বা ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা কি অ্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে ট্রুথ টেবিল, আমরা কি লিখে দিলাম ট্রুথ টেবিল। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমরা ট্রুথ টেবিলে অনুযায়ী একটু দেখি, একটা বাল্ব আছে, কোনো সাধারণ সার্কিট দেখো যে আমি যদি এখানে সুইচটা অন না করি তাহলে এখানে কিন্তু কানেকশনটা অফ আছে, এখানেও কানেকশনটা অফ আছে, তাহলে এই বাল্বটা কি জ্বলবে? নিশ্চয়ই জ্বলবে না। এরপরে দেখো এই সুইচটা অন আছে, এই সুইচটা অফ আছে, বি সুইচটা অন আছে। তো এটা যদি অফ থাকে তো এটা অন থাকার কোনো মানে হয়? কারেন্ট এর ভিতর দিয়ে যেতে পারবে না, তাহলে এই বাল্বটা জ্বলবে না। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এটা আমরা অন করলাম, এটা অফ হয়ে আছে, ঠিক আছে, তাহলে বাতিটা জ্বলবে না। বাতি জ্বলতে হলে আমাদের এই দুটো সুইচ অন করতে হবে, মানে কানেকশনটা ফিল আপ করতে হবে। তাহলে আমরা এখন দেখি যে অ্যান্ড গেট তার ইকুইভ্যালেন্ট সার্কিট অনুযায়ী ট্রুথ টেবিলটা গঠন হয়েছে। তাহলে অ্যান্ড গেটটা আমরা বুঝলাম যে অ্যান্ড গেটের কার্যকারিতা কি, অ্যান্ড গেট কিভাবে গঠন হয়, অ্যান্ড গেটের কাজ কি, অ্যান্ড গেটের আউটপুট কিভাবে আসে আমরা বুঝতে পারলাম।
এখন আমরা কি করব, দেখো এখন আমরা ওয়ার গেট, আমরা এখানে বলছিলাম যে ওয়ার মানে হচ্ছে চোখ, তো আমরা ওয়ার গেটটা দেখব। দেখো ওয়ার গেট, ওয়ার গেটে শুধুমাত্র একটি ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। অ্যান্ড গেটে ছিল সকল ইনপুট হাই হলে আউটপুট হাই, আর এর হচ্ছে একটি ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথা আউটপুট লো। দেখো সংজ্ঞাটা কি, যে লজিক গেটের একটি মাত্র ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো হয়, তাকে আমরা কি বলবো, ওয়ার গেট। এখন ওয়ার গেটের সিম্বলটা কি, যেহেতু আমরা বলছি ওয়ার গেটে কি যোগ, ওয়ার মানে হচ্ছে ইনপুট এর যোগ। দেখো ওয়ার গেটের সিম্বল কি, আমরা যেহেতু যোগ হচ্ছে এ না বি, এটা হচ্ছে ওয়ার গেটের সিম্বল। আমরা সিম্বলটা একটু ছোট করে রাখি, তাহলে সার্কিট একটা সুবিধা হবে। a প্লাস b, এখানে ইনপুট আছে দুইটা, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে কি করতে পারি, ট্রুথ টেবিল রাখতে পারি। ট্রুথ টেবিল তাহলে দাঁড়াবে কয়টা, 2 টু দি পাওয়ার n মানে কত, 2 টু দি পাওয়ার 2, তাহলে 4, ঘর সংখ্যা হবে 4টা। a b এটা আউটপুট, তাহলে সেই সূত্র অনুসারে 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 আগে বললাম, আগে সার্কিটের সূত্র অনুযায়ী। এখন এখানে সূত্রে কি বলছে, যে লজিক গেটের একটি ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো। দেখো তাহলে আউটপুট হাই হবে কেমন, যেহেতু যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুটটা হাই, অন্যথায় আউটপুটটা লো। তাহলে এখানে কি কোনো হাই নেই, তাহলে এখানে আউটপুট লো, এখানে হাই আছে, এখানেও একটা ইনপুট হাই আছে, এখানেও একটা ইনপুট হাই আছে, যে কোনো একটা ইনপুট হাই থাকলেই হবে। এটা হচ্ছে আমরা ট্রুথ টেবিল করলাম। এখন ওয়ার গেটের ট্রুথ টেবিলটা আমরা দেখলাম। এখন ট্রুথ টেবিল থেকে এই ট্রুথ টেবিলটা ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে দেখতে পারি, সেটা আমরা একটা সার্কিটে দেখতে পারি, ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা ভোল্টেজ সোর্স, এটা একটা ইলেকট্রিক বাল্ব। এখন দেখো আমরা যদি এই সুইচটা অফ রাখি এবং এই সুইচটা অফ রাখি তাহলে বাল্বটা জ্বলবে না কোনো মতে। এখন যদি আমরা এই সুইচটা অফ রেখে বি সুইচটা কানেকশন দিয়ে দেই তাহলে কিন্তু সাপ্লাইটা এবার দিয়েছে, বাতিটা অন হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি বি সুইচটা অফ রেখে এ সুইচটা অন করি তবুও বাতিটা জ্বলছে, এবং
আমরা যদি দুটা সুইচ অন করি সেক্ষেত্রে বাতিটা জ্বলতেছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে পাচ্ছি যে ট্রুথ টেবিলটা অর গেটের জন্য সত্য বা ঠিক আছে। তো আমরা এখন নট গেট করব। দেখো নট গেটের সংখ্যাটা কি, যে লজিক গেটের একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং ইনপুটের ঠিক বিপরীত আউটপুট পাওয়া যায় তাকে নট গেট বলে। ঠিক বিপরীত বলতে কি, যদি ইনপুটে 0 থাকে আউটপুটে 1, ইনপুটে 1 থেকে আউটপুটে 0। তো আমরা দেখো সিম্বলটা কি, এটা হচ্ছে নট গেটের সিম্বল। নট গেটের সিম্বল ইনপুট কি এ, আউটপুট তাহলে এর ঠিক অপোজিট। নট গেটের শর্ত হচ্ছে একটি মাত্র ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে এবং ইনপুটের ঠিক বিপরীত মানটা আউটপুটে পাওয়া যাবে। এখন আমরা ট্রুথ টেবিল যদি আঁকতে যাই, ইনপুটে কয়টা সংখ্যা আছে, একটা, বা ইনপুট আছে একটা, তাহলে ট্রুথ টেবিল পাওয়ার কত, তাহলে ঘর হবে কয়টা, ঘর হবে একটা, ঠিক আছে। দেখো কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তাহলে 1, আর কোনো কিছু পাওয়ার যদি 1 থাকে তাহলে যে সংখ্যাটা সেটা। তাহলে নট গেটে ঘর হবে দুইটা। এখন দেখো আমরা নট গেটের ট্রুথ টেবিল আঁকি। ইনপুট যেহেতু একটা, এটা এ, এটা 1, 0 1, সত্যই বলে দিচ্ছে যে ইনপুটের বিপরীত আউটপুট পাওয়া যায়। তাহলে এখানে 1 থাকলে বিপরীত হচ্ছে 0, 0 থাকলে 1, তো 0 আছে তাহলে এখানে 1, 1 থাকলে 0। এখন আমরা ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আঁকি, এটা হচ্ছে ট্রুথ টেবিল। ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে দেখো, এই একটা ভোল্টেজ সোর্স, একটা বাল্ব, এই সুইচটা আছে ভোল্টেজ সোর্স। এখন দেখো আমরা যদি এই সুইচটা অফ রাখি তাহলে কিন্তু এই বাতিটা জ্বলবে, আর এই সুইচটা যদি অন করি তাহলে কিন্তু এই বাতিটা জ্বলবে না। কেন জ্বলবে না, আমরা জানি কারেন্ট সবসময় সরল পথে যায়, শর্টকাট পাইলে কারেন্ট সেখান দিয়ে যাবে, কোনো বাধার ভিতর দিয়ে যাবে না। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যেহেতু বাল্বে অবশ্যই রেজিস্ট্যান্স থাকে, তো এই কারেন্ট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে না, শর্টকাট দিয়ে চলে যাবে। শর্টকাট দিয়ে চলে গেলে এটা আউটপুট কি হচ্ছে 0। তাহলে আমরা নট গেট পেয়ে গেলাম। দেখো এখন আমরা করব NAND গেট।
লিখি যে লজিক গেটের সকল ইনপুট হাই হলে আউটপুট লো হয়, অন্যথায় আউটপুট হাই হয়। এর সঙ্গে কি বলছে, যে লজিক গেটের সকল ইনপুট হাই হলে আউটপুট লো, অন্যথায় আউটপুট হাই হয়, তাকে ন্যান্ড গেট বলে। এবার ন্যান্ড গেটের সিম্বলটা দেখো, ন্যান্ড হচ্ছে অ্যান্ড প্লাস নট এর সমান ন্যান্ড গেট বলতো। তাহলে সিম্বলটা কেমন হবে? এটা হচ্ছে ন্যান্ড গেট। এখন ট্রুথ টেবিল দুটো ইনপুট আছে, তাহলে একটা করবে, একটা না সরি, 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে চারটা করা হবে। a b 1 দেখো সূত্রে বলছে, মানে সংজ্ঞায় বলছে যে লজিক গেটের সকল ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো। সকল ইনপুট হাই আছে কোথায়? 4 নাম্বার ট্রুথ টেবিলে দেখো সকল ইনপুট হাই, তাহলে আউটপুট সকল ইনপুট হাই হলে আউটপুট লো, তাহলে এটা হচ্ছে 0, আর বাকি সবগুলোই অন্যথায় আউটপুট হাই হবে, তাকে ন্যান্ড গেট বলে। তাহলে ন্যান্ড গেটের সূত্র অনুযায়ী আমরা ট্রুথ টেবিল করলাম। এখন দেখো ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট সংখ্যাটা কি? ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, এই একটা ভোল্টেজ সোর্স, এই সুইচ, এটা বি সুইচ, একটা বাল্ব। তো দেখো আমরা যদি এখান থেকে ভোল্টেজটা প্রয়োগ করি, তো এই পার দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, ভোল্টেজ সোর্স প্রয়োগ করলে কারেন্ট ফ্লো হয়, তো কারেন্ট যাচ্ছে কোন পার দিয়ে? দেখো আমরা যদি এ সুইচ এবং বি সুইচ দুটোই অফ রাখি, তাহলে কিন্তু এই বাল্বটা জ্বলবে। আচ্ছা, আমরা এ সুইচ যদি অফ রাখি, তার মানে কি কারেন্ট এই পর্যন্ত আসছে, তারপরে তো যাচ্ছে না, বি সুইচ অফ থাক বা না থাক সেটা দেখার কোনো কিছু নেই, সেক্ষেত্রেও বাল্বটা জ্বলবে। তৃতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি, এ সুইচে আমরা অন করি, তাহলে কারেন্টটা এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু এখানে কি শর্ট না, তো সেক্ষেত্রে কারেন্ট কি সার্কিট কমপ্লিট করবে না, তাহলে সেক্ষেত্রে কারেন্টটা এবারে দিয়ে যাবে, তখন বাল্বটা জ্বলবে। যখন আমরা এ সুইচ এবং বি সুইচ দুটাই অন করে দেব, তখন খেয়াল করো এই সার্কিটটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো যেহেতু কারেন্ট যাওয়ার পথ শর্ট পথ পাচ্ছে, সেহেতু এই বাধার মধ্যে কারেন্ট আর যাবে না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সার্কিটটা শর্ট হয়ে যাবে এবং এইখানে আউটপুট 0 হবে, যেহেতু বাল্বটা জ্বলবে না। তো আমরা ন্যান্ড গেটটা হচ্ছে, তো আমরা এখন নর গেটটা দেখি। দেখো নর গেটটা কি? যে
যে লজিক গেটের একটি ইনপুট লো হলে আউটপুট হাই হয়, অন্যথায় আউটপুট লো। তাকে নর গেট বলে। নর গেটটা কি দেখো, যে লজিক গেটের শুধুমাত্র একটি ইনপুট লো হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো হয়, তাকে নর গেট বলে। এখন নর গেটটা দেখো, আমরা সিম্বলটা দেখি। নট গেটটা হচ্ছে নট প্লাস অর, নট প্লাস অর। এই অর গেট আঁকলাম, তাহলে আউটপুট সমান কি হবে, a প্লাস b তারপর নট। দেখো অর গেটটার ট্রুথ টেবিল কি হবে, যেহেতু দুটো ইনপুট ঘর হবে 4টা, জিরো ওয়ান জিরো ওয়ান, ডাবল জিরো ডাবল। এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে দেখব যে এটা ঠিক আছে কিনা। এই সুইচ, এটা বি সুইচ, এটা ভোল্টেজ সোর্স। এখন দেখো, আমরা যেহেতু মার্কেটে পেয়েছি যে লজিক গেটের একটি মাত্র ইনপুট লো, একটি মাত্র ইনপুট লো, তাহলে আউটপুট লো, অন্যথায় আউটপুট কি হবে, হাই হবে। তো দেখো একটি মাত্র ইনপুট লো, মানে যে কোনো একটি ইনপুট লো হলে আউটপুট কি হবে, হাই হবে। তাহলে এটা আউটপুট একটি ইনপুট লো আছে, এখানেও একটি ইনপুট লো আছে, এখানেও একটি ইনপুট লো আছে, বাকিটা হচ্ছে লো। এখন আমরা এই ভোল্টেজটা ঠিক আছে কিনা সার্কিটের মাধ্যমে দেখব। সেটা দেখো, আমরা যদি এ এবং বি দুটো সুইচ অফ রাখি, সেক্ষেত্রে কিন্তু এই বাতিটা জ্বলবে, কারেন্টটা এর ভিতর দিয়ে যাবে না। যখন আমরা এ সুইচটা অফ রাখবো, বি সুইচটা অন করব, তখন কিন্তু কারেন্টটা এই লাইন দিয়ে যাবে এবং শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হলে এই তখন কি হবে, তখন এই বাল্বটা চলবে না, শর্টকাট দিয়ে চলে যাবে। একইভাবে যদি আমরা দেখি, তো দেখো এখন যদি আমরা তো দেখো, যে লজিক গেটের একটি মাত্র ইনপুট লো, একটি মাত্র ইনপুট লো এবং বাকিগুলো আউটপুট হাই হয়, অন্যথা আউটপুট লো হয়। সেক্ষেত্রে দেখো, আমরা সাইড অনুযায়ী দেখি, যদি আমরা এই সুইচ এবং এই সুইচ দুইটাই আমরা অফ রাখি, তাহলে বাল্বটা জ্বলবে। এখান থেকে যে কোনো একটা সুইচ যদি আমরা অন করে দিই, তাহলে সার্কিটটা শর্ট হয়ে যাবে, সেক্ষেত্রে বাল্বটা জ্বলবে না। তো আমরা মার্কেটটা দেখলাম, মার্কেটের ইকুইভ্যালেন্ট সার্কিট অনুযায়ী আমরা দেখলাম ট্রুথ টেবিল ঠিক আছে কিনা। তো এখন আমরা এক্সক্লুসিভ ওয়ার এবং এক্সক্লুসিভ নর গেটটা আগামী ক্লাসে করব। তোমরা লজিক গেটের এই এলিমেন্টারি বা বেসিক গেটের যে তিনটা পার্ট, অ্যান্ড গেট, ওয়ার গেট আর নট গেট এবং ন্যান্ড গেট আর নর গেট, এই পাঁচটা গেট সুন্দর করে দেখবা এবং বাসায় একটু প্র্যাকটিস করবা, যে গেটগুলো আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে এবং ইকুইভ্যালেন্ট সার্কিট অনুযায়ী গেটগুলো করতে হবে। তো আশা করছি তোমরা আজকে ক্লাসটা খুব মনোযোগের সাথে দেখবা এবং কোনো সমস্যা হলে আমাকে নক দিবা। আমি তোমাদের জন্য সবসময় ইনশাআল্লাহ চেষ্টা করব। তো ভালো থাকবা, সাবধানে থাকবা। আল্লাহ হাফেজ।